গ্রামে এবার যখন গেলাম তখন প্রথমেই সিদ্ধান্ত নিছিলাম যে যেভাবেই হোক এবার যতটা সম্ভব লাকড়ির চুলার খাওয়া দাওয়া করব, এবং প্রায় 20 দিনের মতো গ্রামে থাকার পরে সেটাই প্ল্যান, এবং সেটা বাস্তবায়ন হয়েছে। খুব খুবই শান্তির সুখের যে লাকড়ির চুলা ছাড়া এবং গ্রামের খাবার ছাড়া খাবো না, অরিজিনাল খাবার ছাড়া খাবো না, দেশি খাবার ছাড়া খাবো না। এবং সেই সুখ, এই যে পুঁটি মাছগুলো দেখতে পাচ্ছেন, ছোট ছোট পুঁটি মাছগুলো, এই পুঁটি মাছগুলো আমাদের পৈতৃক একটা বিল আছে, দলই বিল বলে, বাড়ির সামনে, গ্রামের সামনে, আমাদের বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায়। সেইখানে মতিয়ারকোনা গ্রাম, সেই গ্রামের দলই বিলে এক ছোট ভাই কিনে নিল, কিনে খবর দিল। তারপর গ্রামের মা চাচি বোনরা তারা কাটাকাটি শুরু করলো। এই একেবারে পুরো গ্রামীণ পরিবেশ, ওই মাছের গন্ধ পেয়েছে, দেখেন মোরগ বেটা কি তার একটু একটু করে খাবে আর কি। তো মাছ কাটাকাটি প্রায় শেষ, ছাই দিয়ে মাছ কাটা পুরনো ট্র্যাডিশন গ্রাম বাংলার, আপনারা জানেন। এবং পুঁটি মাছ কাটতে অনেক যন্ত্রণা ঝামেলার হলেও গ্রামের সবাই তারা এটা খুব এক্সপার্ট। তারপর শুরু হলো ময় মশলা মাখানো, মরিচ দিয়ে, হলুদ দিয়ে, তারপর হচ্ছে আপনার লবণ তো দিতেই হবে, একটু লবণ, তারপরে এই যে হলুদটা দেওয়া হলো। অত যে বাহারি মশলা তা না। হুম। দিয়ে আর এদিক দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কাটা আছে সবকিছুই দিয়ে একসাথে করে মিশানো হলো। সেই মিশিয়ে রেডি করা হচ্ছে, এবং লাকড়ির চুলাও কিন্তু আমাদের রেডি আছে। দেখেন মাছ, এটা 2-3 জনে অনায়াসে এই পরিমাণ মাছ দিয়ে খাওয়া যাবে। মাছে একটু তেল, সামান্য তেল দিয়ে, তারপরে এই যে আদা পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু ভাসা ভাসা হয়ে থাকবে ঝোলের সাথে, অন্যরকম। পেঁয়াজগুলো বেটে নিচ্ছেন তারা, এবং পাটায় বাটা পেঁয়াজ, আদা পেঁয়াজ বেটে খাওয়া, ওই ব্লেন্ডারে খাওয়া আর বাটা খাওয়ার মধ্যে কিন্তু আকাশ পাতাল একটা পার্থক্য আছে। এবং সেইটা খাওয়ার সময় শুধু টেস্টটা বোঝা যায় যে কি অসাধারণ টেস্ট। উফ, একেবারে মুখে লেগে থাকার মতন লেগে আছে। আমরা গ্রাম থেকে ফিরলাম মাত্র 1-2 দিন, সেদিন আপনাদেরকে ভিডিও আমরা আপ করছি। সবকিছু রেডি, হাঁড়ি মাছ ময় মশলা সবকিছু দেওয়া হয়েছে, এবং এখন রান্নার অপেক্ষা, একটু পরে মেশানো হবে, সামান্য একটু পানি ঢেলে দিয়ে। পানিটা একটু পরে, আগে মশলাগুলো লবণ সহ সবগুলো আগে মিশিয়ে নিতে হবে। এই একদম সিম্পল রান্না। হ্যাঁ, আপনি যে কোনো সময় চাইলে আপনি ঢাকায় বসেও একই কাছাকাছি টেস্ট পাবেন। আপনি যদি পুঁটি মাছ কিনে এনে এভাবে কেটে পরিষ্কার করে, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ রসুন আদা সেগুলো দিয়ে আপনি মাখিয়ে নেবেন আগে। তারপর সামান্য একটু পানি ঢেলে দিবেন, অল্প পানি, যে পরিমাণ আপনি ঝোল করতে চান সেই আন্দাজে পানি দিয়ে। দেখেন অলরেডি কালার কিন্তু চলে আসছে একটা। হ্যাঁ, এবং মশলা যখন শুকনো মরিচটা যখন পাটায় বাটা হয়, তখন এটার স্বাদ অতুলনীয়। এবার রেডি চুলায় বসানোর জন্যে, এবং সেই চুলা হলো আমাদের লাকড়ির চুলা। দেখেন দুমুখী লাকড়ির চুলা, এগুলো কিন্তু এই মা চাষিদের হাতেই, বাড়িতে ঘরেই করা। তারাই এগুলো বলতে হয় না, নিজেরাই যখন বুঝে প্রয়োজন পড়ে তখন তারা এগুলো করে নিচ্ছে। রান্না এগিয়ে চলছে, একদম ট্রেডিশনাল লাকড়ি দেওয়া হচ্ছে, আগুনও জ্বালানো হয়েছে সেভাবে। রান্নায় বলক চলে আসছে, কিন্তু রান্না কিন্তু এগিয়ে চলছে, কাছাকাছি, অনেক দূর কাছাকাছি হয়ে যাবে একটু পরেই। তারপর গরম ভাত দিয়ে, ওফ। দেখতেই পাচ্ছেন দর্শক, এই লাকড়ির চুলার পরিবেশ। আর কিছু লাগে, এই এক তরকারি হলে আরামে আয়েসে একদম ভরপুর এক বোল ভাত, এই ঝোল দিয়ে, একদম খাঁটি ময় মশলা, লাকড়ির আগুন, মানে গ্রামীণ চুলার আগুন যদি বলে। দেখেন তরকারি কালার কি হয়ে আসছে। হ্যাঁ, দুর্দান্ত কালার। পেটে যদি একটু ক্ষুধা থাকে না, সেই সময়ে আপনার আর কিছু লাগবে না। হয়ে গেছে আমাদের তরকারি, প্রায় শেষ পর্যায়ে।
এখানটাতে